আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে স্ট্রাকচারাল মেকানিক্সের নতুন আরেক পর্বে। আজকে আমি আপনাদের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করে দেব। সেটা হচ্ছে আমি যে একটা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনের আলোকে আমি হচ্ছে প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো ছিল সেখান থেকে দুটা ম্যাথ করাইছি। আশা করা যায় যদি ম্যাথ আসে ওইখান থেকেই আসবে, ওই দুটা থেকেই। তার মধ্যে দ্বিতীয় নাম্বারটা আমাদের গুরুত্বপূর্ণ ছিল। এখন হচ্ছে আমি আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সেরকম রচনামূলক আসে না, আমি এখন তৃতীয় অধ্যায়ে আসছি। তো তৃতীয় অধ্যায়ের একটা অঙ্ক আমি আপনাদের একেবারে শিওর করে দেবো, 100% বলা চলে সেটা আমাদের আসবেই। তো সেইটা অঙ্ক আমি আগে করাই দিই, দেন হচ্ছে পরবর্তীতে আমরা অন্য অঙ্কে চলে যাব। তো তৃতীয় অধ্যায় আজকে আমি জমা দিয়ে দেন হচ্ছে আমি নবম অধ্যায়ে চলে যাব। নবম অধ্যায়ে আমাদের মোটামুটি প্রত্যেকবারেই সেখান থেকে ম্যাথ আসে, আশা করাতে এবারও আসবে। তো আমি তৃতীয় অধ্যায়টা করাই দিয়ে সম্ভব আমি আজকেই আপনাদের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আপনারা সাথে থাকবেন। তো আজকে দেখি আমি তৃতীয় অধ্যায়ের কোন ম্যাথটা করা যায়। তৃতীয় অধ্যায়ের হচ্ছে আমি উদাহরণ নাম্বার, যাদের হক বই আছে তারা বের করো। হক বইয়ের উদাহরণ নাম্বার 3.16 ম্যাথটা করাই দিতেছি। দেখো আমি যে 3.16 যে নাম্বারটা করাই দিতেছি, এটা হুবহু নাও আসতে পারে। এখন এরকম টাইপের মান ভিন্ন দিয়ে তোমাদের ম্যাথ আসবে। ওকে, আমরা শুধু অঙ্কর প্রসেসটা মনে রাখবো। তো আমি দেখো হক বইয়ের উদাহরণ নাম্বার 3.16 নাম্বারটা করাই দিতেছি। তোমরা এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আশা করা যায় 100% এটা আমাদের বোর্ড পরীক্ষায় থাকবে। তো দেখো আমাদের যেহেতু হাতে সময় নেই, আমরা এত বিস্তারিত পড়তে যাব না। শুধু অঙ্ক করার ক্ষেত্রে যখন যে সূত্রটা লাগবে সেই সূত্রটা আমি দেবো, তোমরা নোট করে নিবা, দেন হচ্ছে মুখস্থ করবা। এখন হচ্ছে আমি তো এখানে বেসিক দেওয়া সম্ভব না, বেসিক দিতে গেলে বেসিক দিতেই একটা অনেক বড় ভিডিও হয়ে যায়, দেন হচ্ছে ম্যাথ করালে তো আরও অনেক সময় লাগে। তো আমি যে ম্যাথটা করাবো যখন যে সূত্রগুলো আসবে তোমরা সেই সূত্রগুলো মুখস্থ করে নেবা। ওকে, তো দেখো আমরা এখন ম্যাথের মধ্যে চলে যাই। তো আমি শুরুতে ম্যাথটা বোর্ডে উঠাই নেই, চিত্র একটা আছে, চিত্রটা উঠাই নিয়ে আপনাদের সুন্দর করে বুঝাই দিয়ে দেন আমরা সমাধানে চলে যাব। ওকে, তো দেখো এখানে কি বলছে যে নিম্নে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। নিম্নে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। নিম্নে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। দেখো এটা এখানে একটা চিত্র দিছে, আমি চিত্রটা একটু অঙ্কন করে নিই। দেখো এটা একটু তেরা হয়ে গেল রে, এই যে একটু সোজা করার চেষ্টা করি। যাই হোক, এইখানে একটা চিত্র দিছে এরকম, এইখানে এটা আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে, এইখানে আমাদের একটা 60 ডিগ্রি, ওরে তেরিয়ে যাস কেন, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। যাই হোক, চিত্রটা এরকম। দেখো এর বিভিন্ন মান দিয়েছে, এই বলগুলোর মান দিয়েছে। দেখো উপরে কত, উপরে হচ্ছে আমাদের 60 কেজি বল, দেন হচ্ছে আমাদের 150 কেজি বল, দেন এইটা দিছে 100 কেজি, এটা দিছে 160 কেজি, দেন হচ্ছে এদিকে একটা দিছে, এটা হচ্ছে আমাদের 100 কেজি। ওকে, তো দেখো এই যে একটা চিত্র, এর মধ্যে যে বিভিন্ন যে বলগুলো রয়েছে, এই বলগুলোর লব্ধির মান এবং আমাদের দিক নির্ণয় করতে বলছে। তো এই ক্ষেত্রে আমাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করার ক্ষেত্রে কিছু প্রসেস আমাদের অবলম্বন করতে হবে, সেই প্রসেসটা দেখে দিচ্ছি। দেখো আমাদের এখানে অঙ্ক কী দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এই যে বিভিন্ন মানগুলো দিয়েছে,
এদের লব্ধির বলগুলা দিয়েছে, এদের লব্ধির কি চাইছে, মান ও দিক নির্ণয় করতে বলছে। তো লব্ধির মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে আমি এখানে আমাদের বেসিক দর সময় নেই, আমি দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে যখন যে মানটা লাগতেছে, যখন যে বিষয়টা বলা লাগতেছে আমি সেটাই বলে দিচ্ছি। দেখো শুরুতে হচ্ছে আমরা এই যে বলগুলোকে উপাংশে বিভক্ত করব। কি করব? এই বলগুলোকে উপাংশে বিভক্ত করব। তো এখানে কিছু শর্ত আছে, সবগুলোকে আমাদের উপাংশে বিভক্ত করা যাবে না। যেগুলো হচ্ছে দেখো কোনগুলোকে উপাংশে বিভক্ত করা যায় না, সেটা হচ্ছে আমাদের যদি এই লম্বিক যে বলের মানগুলো থাকবে এবং আনুভূমিক যে বলের মানগুলো থাকবে সেগুলোকে আমাদের উপাংশে বিভক্ত করা যাবে না। কি বললাম? আমি বললাম হচ্ছে আমাদের যে বলগুলা দেওয়া থাকবে সেগুলোর যে একটা আনুভূমিক যে বলগুলা থাকবে, আনুভূমিক বল আমাদের কি দেওয়া আছে, এখানে 100 কেজি, এখানে 100 কেজি। আর লম্বিক যে বলগুলা দেওয়া থাকবে, লম্বিক বল কত, এখানে 60 কেজি। দেন এখানে তো আমাদের বল দেওয়া নাই, যাই হোক এই লম্বিক বল এবং আণবিক বল আমাদের উপাংশে বিভক্ত করা যাবে না। তাহলে কোনগুলোকে উপাংশে বিভক্ত করবো ভাইয়া? আমরা উপাংশে বিভক্ত করব হচ্ছে এই যে আমাদের একটা বল হেলানো তলে গেছে, এই হেলানো তলের বলটাকে এই যে এই দিক দিয়ে এই দুটি অংশে আমরা কি করে দেব, ভাগ করে দেব। এই দুটি অংশে ভাগ করে দেওয়া হয়েছে আমাদের উপাংশে বিভক্ত করা। ওকে, তো এই উপাংশে বিভক্ত করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী আমাদের এই উপাংশে বিভক্ত করে দিতে হবে। তো দেখো কোন নিয়ম মেনে চলবো। তো এক্ষেত্রে দেখো আমি এভাবে আমরা উপাংশে বিভক্ত করে দেবো এই বলটাকে। শুরুতে হচ্ছে যে আমরা যে দুটি ভাগে বিভক্ত করব সেটির সামনে যে বলটা দেওয়া থাকবে, এখানে যদি 100 দেওয়া থাকে এখানে 100 লিখবো, এখানেও 100 লিখবো, এখানে 150 দেওয়া থাকলে এখানে 150 লিখবো, এখানেও 150 লিখবো। তো দেখো এখানে আমাদের 150 দেওয়া আছে, শুরুতে কি করব আমরা এখানে 150 দিয়ে দেব, দুইটাতে কি করব 150 দিয়ে দেব। এখানে আমাদের যত বলের মান যত থাকবে শুরুতে সেটা দিয়ে দেব। দেন হচ্ছে আরো কিছু কথা আছে, আরো কিছু তথ্য আছে, এগুলো লিখতে হবে। শোনো, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের আরো কি লিখতে হবে জানো? এখানে লিখতে হবে cos থিটা আর হচ্ছে sin থিটা। cos থিটা আর কি sin থিটা। আমরা যে বলটা মান থাকবে এই বলের মানের সাথে cos থিটা এবং sin থিটা দিয়ে দেব। এখানে হয় এখানে cos থিটা, এখানে sin থিটা, না হয় এখানে sin থিটা, এখানে cos থিটা দিতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা কখন cos থিটা দেব এবং কখন sin থিটা দেব। এখন আমি সংক্ষেপে একটা জিনিস বুঝাই দিই। দেখো যখন আমাদের যে বলের সাথে আমাদের কোণের মান দেওয়া থাকবে, যে বলের সাথে কোণের মান দেওয়া থাকবে সে বলের সাথে আমাদের cos থিটাটা বসবে। কি বসবে? cos থিটা বসবে। কি বলেন ভাইয়া? বুঝিনি। দেখো এখানে বুঝাই দিতেছি। এখানে আমাদের এখানে 30 ডিগ্রি, এখানে কত ডিগ্রি হবে? এখানেও 30 ডিগ্রি হবে। কেন 30 ডিগ্রি হবে? কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের কি কোণ। দেখো এখানে আমাদের কত দেওয়া আছে? 30 ডিগ্রি না, এখানেও 30 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে আমাদের সদৃশ কোণ। কি কোণ? সদৃশ কোণ পরস্পর কি হয়? সমান হয়। এখানে যদি আমাদের 15 থাকতো এখানেও আমাদের 15 ডিগ্রি হবে। এখানে 30 ডিগ্রি আছে, সেজন্য এখানে আমাদের কি হয়েছে? 30 ডিগ্রি হয়েছে। তাহলে এটা আমাদের সদৃশ কোণ, তাহলে এখানে আমাদের কত হবে? 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি হবে, ঠিক আছে, বুঝলাম। তো এখন হচ্ছে আমি কি বললাম যে যখন উপাংশে বিভক্ত করব তখন কিছু নিয়ম মেনে চলতে হয়। নিয়মটা কি? সেটা হচ্ছে আমাদের যে মানটা দেওয়া থাকবে, এখানে ধরি সাপোজ একটা কিউ দেওয়া আছে, এটাও কিউ দেওয়া আছে, এটা আমাদের কিউ, এটা কি কিউ। তো আমাদের কিউ cos থিটা যখন উপাংশে বিভক্ত করব তখন হচ্ছে আমাদের লিখতে হবে কিউ cos থিটা, আর একটা লিখতে হবে sin cos থিটা। তো এখানে আমরা কখন কোনটার সাথে cos থিটা লিখবো, কোনটার ক্ষেত্রে sin থিটা লিখবো। তো এই বিষয়টা অনেকেই ভুল করে। দেখো তোমরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তো আমরা কখন sin থিটা, কার সাথে sin থিটা দেবো, কার সাথে cos থিটা দেবো। তোমরা শর্টকাটে একটা জিনিস মনে রাখবা, যার সাথে কোণ থাকবে, কোণের মান থাকবে, তার সাথে cos থিটা বসবে। কি বসবে? যার সাথে কোণ থাকবে এই দুইটার মধ্যে দেখো যার সাথে কোণের মান দেওয়া থাকবে, এটা একটা কোণ, এটা একটা কোণ। দেখো এটার মধ্যে কোণের মান দেওয়া আছে, এটার মধ্যে কি কোণের মান দেওয়া আছে? না, উভয়টার মধ্যে আমাদের কোণের মান দেওয়া নেই, নিচেরটার মধ্যে কোণের মান দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের এইটার ক্ষেত্রে যার সাথে কোণের মান দেওয়া থাকবে সেটা আমাদের cos থিটা বসবে।
এটা হচ্ছে আমাদের একটা সূত্র উপাংশে বিভক্ত করার ক্ষেত্রে। একটাতে আমাদের কিউ কস থিটা আর একটা হচ্ছে সাইন কস থিটা দিতে হবে। হ্যাঁ, কিউ কস থিটা আছে, কিউ সাইন থিটা দিতে হবে। তো দেখো আমি কি বললাম যে যার সাথে কোণের মান থাকবে, যে বাহুটার সাথে কোণের মান থাকবে সে বাহু বরাবর আমাদের কস থিটা বসবে। কি বসবে? কস থিটা বসবে। আর যার সাথে কোণের মান দেওয়া নাই, যে বাহুটার সাথে কোণের মান দেওয়া নাই, সেখানে কি বলবে? সাইন থিটা বসবে। তো এখানে এটা হচ্ছে আমাদের এটা কিন্তু সূত্র। আমি বারবার বলতেছি যে আপনাদের বেসিক দেওয়ার সুযোগ হয়নি, এখন আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসটা আসতেছে সেটাই আমি সাথে সাথে বুঝাই দিতেছি। এটা হচ্ছে আমাদের একটা সূত্র উপাংশে বিভক্ত করার ক্ষেত্রে, আমাদের কিউ কস থিটা এবং কিউ সাইন থিটা। এখানে কিউটা হচ্ছে আমাদের যে বলটা দেওয়া থাকবে সেই বলটা, সেটা হচ্ছে আমাদের কিউ। এই বলটাকে দুইভাবে উপাংশ করতে গেলে আমাদের কিউ কস থিটা, অর্থাৎ যার সাথে কোণ থাকবে সেটাকে আমরা কস থিটার মান হচ্ছে আমাদের যে থিটার মান কোণ দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের থিটার মান। এই কস থিটার মানটা বসায় দেবো। এখন এক্ষেত্রে হচ্ছে আমাদের এই বাহুটার সাথে আমাদের কি আছে? কোণ আছে, কোণের মান দেওয়া আছে। তাহলে এটা আমাদের কি হবে? কিউ কস থিটা। কোণ দেওয়া আছে সেজন্য কস থিটা হবে, যার সাথে কোণ নেই সেটা হবে আমাদের সাইন থিটা। তো এটা বাহুর ক্ষেত্রে কস থিটা দেওয়া আছে, এখানে কোণের মান দেওয়া আছে, আমাদের কস থিটা হবে। তাহলে দেখো কিউ অর্থাৎ হচ্ছে 150, সেটা আমরা শুরুতেই বিভক্ত করে দেব। এটা আমাদের দুই ক্ষেত্রে দেওয়াই লাগবে, দুই ক্ষেত্রে শুরুতে এটা দেওয়াই লাগবে। সেজন্য আমরা যে মানটা দেওয়া থাকবে সেটা দুইভাবে বিভক্ত করে দেব আগে, তারপর হচ্ছে সাইন থিটা না কস থিটা। এখন যার সাথে মান আছে সেটা হচ্ছে কস থিটা, তাহলে কি লিখবো? কস থিটা। থিটা বলতে আমাদের কত মান? থিটার মান কত? 30। কস কি লিখবো? কস 30। তাহলে এখানে কি হবে? এখানে হবে কিউ এর মান হচ্ছে আমরা বসাই দিছি, কিউ এর মান বসাই দিছি, তাহলে কিউ কি হবে? সাইন থিটা। এটার সাথে যেহেতু আমাদের কোণের মান দেওয়া নাই সেজন্য এখানে কি হবে? সাইন থিটা। সাইন, এটা হচ্ছে আমাদের কিউ। এটা হচ্ছে আমাদের কিউ, এই সূত্রের কিউ, অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে সেটা। আর হচ্ছে কি? সাইন থিটা। সাইন লিখলাম, থিটা কি? যেটা মান এখানে আমাদের কোণের মান দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের থিটার মান। ওকে, তো আপনারা কি বুঝতে পারছেন? যারা নতুন নতুন করতেছেন তারা তো একটু না বোঝারই কথা। দেখো আমি বিষয়টা আবার বুঝিয়ে দিতেছি। সেটা হচ্ছে যখন আমরা উপাংশে বিভক্ত করব, আমাদের হচ্ছে এটাকে যে বলগুলা দেওয়া থাকবে, বলের লব্ধির মান এবং দিক বের করতে হলে এই বিষয়গুলোকে, কিছু কিছু বলকে আমাদের কি করতে হবে? উপাংশে বিভক্ত করতে হবে। সেটা হচ্ছে লম্বিক এবং আনুভূমিক ব্যতীত যে বলগুলো থাকবে এগুলার আমরা উপাংশে বিভক্ত করব। উপাংশে বিভক্ত করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে এরকমভাবে দুইভাবে বিভক্ত করে দিতে হবে। আর যে মানটা থাকবে সেই মানটা আমাদের দুই জায়গায় লিখতে হবে। একটা লিখতে হবে কিউ কস থিটা, সূত্রটা হচ্ছে কি? একটা লিখতে হবে কিউ কস থিটা, আর একটা লিখতে হবে কিউ সাইন থিটা। এই কিউ কস থিটা, কিউটা হচ্ছে যে বলের মানটা দেওয়া থাকবে সেটা আমাদের কিউ। কস থিটা, কস তো কসই, আর থিটার মান যে থিটার মানটা দেওয়া থাকবে, যে কোণের মানটা দেওয়া থাকবে সেটা আমাদের থিটার মান। তো এখন কথা হচ্ছে এই সাইন আর কস কখন কোনটার সাথে বসবে? যেটার সাথে কোণের মান দেওয়া থাকবে, এটা একটা কোণ, এটা একটা কোণ, তার মধ্যে এটার মধ্যে আমাদের কি কোণের মান দেওয়া আছে, এই বাহুর সাথে কোণের মান দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের কস থিটা বসবে। যার সাথে কোণের মান থাকবে সেটা আমাদের কস থিটা, যার সাথে কোণ থাকবে না সেটা আমাদের সাইন থিটা। এটা মাথা রাখবা। দেন হচ্ছে আমরা কি করছি যে কিউ কস থিটা, তাহলে যার সাথে এর সাথে কোণের মান আছে আমরা লিখছি কিউ এর মান বসাই দিছি 150, কস এই কোণের মান যেহেতু এর সাথে, তাহলে কস থিটার মান হচ্ছে 30, সেটা বসাই দিছি। দেন হচ্ছে এর সাথে কোণের মান দেওয়া নাই, তাহলে কিউ সাইন থিটা হবে, এটা হবে। তাহলে কিউ এর মান আমাদের হচ্ছে কত? 150 সাইন থিটা, থিটার মান আমাদের কত? 30। তো বুঝছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। দেখো আমরা যখন এই নিচেরটাকে উপাংশে বিভক্ত করব তখন তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। এটা মিশাইলাম কেন রে? আমাদের কত? 100 কেজি। তো দেখো আমরা কি বলছি যে লম্বিক এবং আনুভূমিক যে বলগুলো আছে সেগুলা ব্যতীত সবগুলাকে উপাংশে বিভক্ত করব। এই মান, লব্ধির মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে লম্বিক আনুভূমিক বল ব্যতীত যেগুলা আমাদের এই হেলানো তলে থাকবে, এদিকেও থাকতে পারতো, এদিকেও থাকতে পারতো, আমরা এগুলোকেও কি করতাম? উপাংশে বিভক্ত করতাম। এগুলো কি করতাম? উপাংশে বিভক্ত করতাম। তো দেখো এদিকে যেহেতু আমাদের দেওয়া নাই,
এই দিকে দেওয়া নাই, আমি এটা মিশাই দিচ্ছি। দেখো আমাদের আর এটাকে উপাংশে বিভক্ত করলাম, এখন এটাকে আমাদের কি করতে হবে, উপাংশে বিভক্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে দেবো, একটা হচ্ছে লম্বিক, একটা আনুভূমিক, সরি একটা যে আনুভূমিক, একটা লম্বিক। এভাবে কি করব, আমরা দুইভাবে বিভক্ত করে দেব। দেন আমি কি বলছি, যে মানটা দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের কিউ এর মান। সূত্র কি, কিউ কস থিটা আর একটা হচ্ছে কিউ সাইন থিটা। তো যেই মানটা দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের কিউ। তো এক্ষেত্রে আমরা যখন উপাংশে বিভক্ত করব, এই কিউ এর মানটা অর্থাৎ যে মানটা এখানে থাকবে, 100 থাকলে 100, 150 থাকলে 150, 160 থাকলে 160, ওইটাকে দুইভাবে আগে দুইখানে আগে বসায় দেব, দুই দিকে কি করব, বসায় দেব। কত, এখানে 160 বসায় দিলাম। দেন সূত্র কি আমাদের, কস থিটা আর একটা সাইন থিটা। তো কখন কস থিটা লাগবে, কখন সাইন থিটা লাগবে, সেটা আমাদের দেখার বিষয়। এখানে অনেকেই ভুল করে। তো কি বলছি, দেখো এখানে আমাদের কত, এখানে আমাদের 60 ডিগ্রি, এখানেও কত হবে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি, তখন তো আমি দেখাইলাম যে এটা হচ্ছে আমাদের কি কোণ, এটা হচ্ছে আমাদের সদৃশ কোণ। এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি। এটা যদি আমাদের 100 ডিগ্রি হয়, এটাও 100 ডিগ্রি। এটা 0 ডিগ্রি হলে এটাও আমাদের 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে তো কোনো উৎপন্ন হয় না, যাই হোক। এখন কথা হচ্ছে কি, এটা আমাদের 60 ডিগ্রি হলে এটাও আমাদের কি হবে, 60 ডিগ্রি হবে। তো আমি কি বলছি, যার সাথে কোণ থাকবে সেটা আমাদের কস থিটা, যার সাথে কোণ থাকবে না সেটা আমাদের সাইন থিটা। তো দেখো তো এই দুইটা কোণের মধ্যে কোনটার সাথে আমাদের কোণের মান দেওয়া আছে, এই বাহুর সাথে আমাদের কোণের মান দেওয়া আছে না। তো এই বাহুর ক্ষেত্রে কোণের মান দেওয়া আছে বলতে আমরা এই বাহুর ক্ষেত্রে কস ব্যবহার করব। দেখো সূত্রে কিউ কস থিটা, কিউ এর মান তো আমাদের এইটা বসায় দিছি, দুই দিকে আর বসায় দিতে হবে, এটা দিছি। এখন কস থিটা, এর সাথে আমাদের কোণের মান দেওয়া আছে, যার সাথে কোণের মান দেওয়া তার সাথে আমাদের কস থিটা বসবে। তাহলে এর সাথে আমাদের কোণের মান দেওয়া আছে, তাহলে এইখানে আমাদের হবে কি কস, আর থিটার মান আমাদের কত দেওয়া আছে 60। ওকে 60। দেন হচ্ছে যার সাথে কোণের মান দেওয়া নাই সেটা আমাদের কি হবে সাইন কিউ সাইন থিটা। কিউ এর মান তো আমরা বসাই দিছি। দেন হচ্ছে সাইন থিটার মান আমাদের কত 60 ডিগ্রি। আপনাদেরকে বোঝাইতে পারছে কি? এখন যাদের বোঝার তারা তো বুঝছো, যাদের না বোঝার তাদেরকে আর কি বলি, তোমরা ভিডিওটা আবার শুরু থেকে দেখো, আশা করি বুঝতে পারবা। এখন কাজ কি, উপাংশে বিভক্ত করার পর আমাদের এখন কাজ হচ্ছে সূত্রের মধ্যে এই জিনিসগুলা ফালায় দেওয়া, বুঝছো? আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে এই উপাংশে বিভক্ত করাটাই হচ্ছে মেইন। উপাংশে বিভক্ত করতে পারলে আমাদের এদিকে অঙ্ক করতে খুব সহজ হবে। দেখো আমি এটাকে মিশাই দিচ্ছি। এখানে আমাদের কথা ছিল 100 কেজি মেবি। দেখো এখন আপনাদের তো বেসিক দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনারা সূত্র কে কতটা জানো না জানো আমি তো জানি না। এখন দেখো, এখন আমাদের সূত্রে প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্সে আমাদের এই মানগুলো বসা দিয়ে মান বের করতে হবে। তো আশা করি এখন হচ্ছে তোমরা থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেবা, আশা করি হরিজন্টাল ফোর্স কি ভার্টিক্যাল ফোর্স কি সেটা সম্বন্ধে তোমাদের ধারণা আছে। তো দেখো হরিজন্টাল ফোর্স কি, হরিজন্টাল ফোর্স হচ্ছে ভাইয়া আমাদের এই আনুভূমিক যে বলগুলা থাকবে সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স, আর হচ্ছে উলম্বিক যে বলগুলা থাকবে সেগুলো হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। তো আমাদের এই লব্ধির মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে এই ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্সের সমষ্টি লাগবে। তো দেখো আমরা শুরুতে ভার্টিক্যাল ফোর্সের সমষ্টিটা বের করি, ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি বের করি। দেখো এটা হচ্ছে আমাদের সামেশন বলতে আমরা কি বুঝি, সামেশন বলতে বলছি সমষ্টি। তো ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে কি বললাম আমি, ভার্টিক্যাল ফোর্স কোনটা, ভার্টিক্যাল ফোর্স হচ্ছে আমাদের লম্বিক যে বলগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স, অর্থাৎ উপরের দিকে যে বলগুলো থাকবে এবং নিচের দিকে যে বলগুলো থাকবে, সোজা উপরের দিকে সোজা নিচের দিকে যে বলগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স। আর হচ্ছে এই ডান দিকে আনুভূমিকের ডান দিকে এবং বাম দিকে যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের
কি হরিজন্টাল ফোর্স। তার মানে এই যে দেখো এই যে আনুভূমিক না, এদিকে 100 হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স, এদিকে 100 হচ্ছে হরিজন্টাল ফোর্স, এদিকে দেখো এদিকেও আমাদের আনুভূমিক না, এদিকে হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্স কি উপরে এবং নিচে, আনুভূমিক। উপর দিকে কি আছে 60 কেজি, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স। নিচের দিকে 60 cos 60 160 cos 60 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স। তো আশা করি হরিজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্স কি যারা নতুন তারাও অবশ্যই বুঝতে পারছো। তো এখন আমরা ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি নির্ণয় করব। আমাদের লব্ধির মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্সের কি সমষ্টি বের করতে হবে। তো সামেশন ভার্টিক্যাল ফোর্স, দেখো এখানে একটা তীর চিহ্ন দেবো। সমাধান, আমরা এখন কিন্তু সমাধানে আসছি। সমাধান শুরুতে চিত্রটা কিন্তু আমাদের এভাবে উপাংশে বিভক্ত করে নিতে হবে, খাতার মধ্যে সুন্দর করে উপাংশে বিভক্ত করে নিয়ে তারপর আমরা ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্সের সমষ্টি বের করব। দেখো এভাবে একটা তীর চিহ্ন দিবা। দেখো ভার্টিক্যাল ফোর্সগুলা এই যে আমাদের মেইন যে একটা লাইন রয়েছে, মেইন লাইন থেকে উপরের দিকে যে মানগুলো থাকবে, উপরের দিকে যে বলগুলো থাকবে, এখান থেকে উপরের দিকে উপর দিকে যে বলগুলো থাকবে সেগুলো হবে আমাদের প্লাস। সেক্ষেত্রে আমি একটা চিহ্নের দ্বারা এরকম করে আমরা দেখাই দেব, এগুলো হচ্ছে আমাদের প্লাস। উপরে গেলে কি হবে আমাদের প্লাস হবে, আর নিচের দিকে এই লাইন থেকে নিচের দিকে যে মানগুলো পাবো, যে বলগুলো পাবো, সেগুলো আমাদের কি হবে মাইনাস হবে। তো দেখো এখন সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, সামেশন, যাই হোক সামেশন ভার্টিক্যাল ফোর্স তো বললামই কোনগুলা, উলম্বিক যে বলগুলো সেগুলো আমাদের ভার্টিক্যাল ফোর্স। একটা একটা করে আমরা লিখবো, আর সমষ্টি অর্থাৎ সামেশন অর্থ কি যোগফল বা সমষ্টি, এখন সবগুলাকে যোগ করে দেবো। সবগুলা বলতে ভার্টিক্যাল ফোর্সগুলোকে যোগ করে দেবো। ভার্টিক্যাল ফোর্স আমরা এখান থেকে শুরু করি। তো দেখো এইখানে এটা কি করছে, আমাদের উপরের দিকে গেছে, উপরের দিকে কতটুকু গেছে 60 প্লাস হচ্ছে। আর দেখো এখান থেকে আমাদের এখন কিন্তু এই মানগুলো আমরা নেব না, উপাংশে এই মানগুলো আমরা নেব না, উপাংশে যে বিভক্ত করছি সেই মানগুলো নেব এখানে। তাহলে এখানে কি করছে, উপর দিকে কোনটা গেছে 150 sin 30 ডিগ্রি প্লাস হচ্ছে কি 150 sin 30 ডিগ্রি প্লাস। দেখো এদিকে কি আরো আছে, এদিকে আরো কি মান আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে হরিজন্টাল ফোর্স, অর্থাৎ আনুভূমিক কি গেছে, ওটা আমাদের হরিজন্টাল ফোর্স। তোমরা এই হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সগুলো সুন্দর করে এখানে ঠান্ডা মাথায় বসায় নেবা, না হলে হচ্ছে তোমাদের ম্যাথ ভুল আসবে। অনেকেই এই ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্স লেখার ক্ষেত্রে গরমিল করে ফেলে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার ভুল আসে। তো সুন্দর করে তোমরা ঠান্ডা মাথায় জিনিসগুলো লিখবা, ওকে। এদিকে দেখো আমাদের আর কোনো ভার্টিক্যাল ফোর্স নেই, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স, এটাও এদিকে হচ্ছে হরিজন্টাল ফোর্স, এটাও এদিকে হচ্ছে হরিজন্টাল ফোর্স। এখন এদিকে দেখো নিচের দিক কোনটা হচ্ছে আমাদের এইটা। তো আমি কি বলছি, এই যে মেইন লাইন থেকে যেগুলো নিচের দিকে থাকবে সেগুলো আমাদের মাইনাস হবে, আর এখান থেকে উপরের দিকে যেগুলো থাকবে সেগুলো প্লাস হবে। তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের নিচের দিকে মান হচ্ছে এটা না, সেক্ষেত্রে আমাদের কি হবে এখানে মাইনাস হবে। কি হবে মাইনাস হবে, মাইনাস কত 160 cos 60 ডিগ্রি, 160 cos কত 60 ডিগ্রি। দেন হচ্ছে আরও কি আছে আমাদের মান, এটার মান দেওয়া আছে, এটার মান কিন্তু আমাদের দেওয়া নাই। এই ছিল আমাদের ভার্টিক্যাল ফোর্সগুলা, বুঝছো? এই ছিল কি ভার্টিক্যাল ফোর্স, আনুভূমিক উপরে এবং নিচে যে মানগুলো ছিল সেগুলো আমরা বের করলাম। তো এখন দেখো সামেশন ভার্টিক্যাল ফোর্স এখানে কত 60 প্লাস। এখন তোমরা এই sin 30 ডিগ্রির মানটা বের করে 150 দ্বারা গুণ করো। দেখো আমি করে দিচ্ছি, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, গুণন হচ্ছে আমাদের কত 150, কত আছে 75, কত আসে 75, মাইনাস কত, মাইনাস হচ্ছে আগে cos 60 ডিগ্রির মান বের করে নিবা, cos 60 ডিগ্রি গুণ হচ্ছে আমার কত 160, কত আসে রে 80 আছে, কত 80। তাহলে দেখো
ভার্টিক্যাল ফোর্স তাহলে হচ্ছে আমাদের 160 আর হচ্ছে 75 যোগ হচ্ছে আমাদের, সরি 160 না, সিধাই 60, 160 আর 75 যোগ করে আসে 135, মাইনাস হচ্ছে আমাদের 80, কত আসে 55। তাহলে ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি আমরা কত পেলাম? এইখান থেকে ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি কত পেলাম? আমরা কত পেলাম? 55। এখন আমরা হরিজন্টাল ফোর্সগুলোর সমষ্টি বের করব। হরিজন্টাল ফোর্সগুলোর সমষ্টি বের হওয়ার পর আমরা হচ্ছে লব্ধির মান এবং দিক নির্ণয় করব। ওকে, তো দেখো আমরা এতক্ষণ ভার্টিক্যাল ফোর্সগুলোর সমষ্টি বের করলাম, এখন হরিজন্টাল ফোর্সের সমষ্টি বের করব। আশা করি তোমরা সবাই তুলে নিচ্ছ, আমি এটা মিশিয়ে দিচ্ছি। ওকে, উপরে যেহেতু জায়গা নেই আমি এটা মিশিয়ে দিলাম। এটা আমাদের 100 কেজি, দেখো আমি মিশিয়ে দিলাম, উপরে করি। আমরা ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি বের করছি, এখন কি করব? হরিজন্টাল ফোর্সের সমষ্টি বের করব। তো এই হরিজন্টাল ফোর্সের ক্ষেত্রে এই যে আমাদের মেইন লাইন থাকবে, এইখান থেকে ডান দিকে যে মানগুলো থাকবে, যে বলগুলো থাকবে, সেগুলো আমাদের প্লাস। কি করব? এখানে একটু চিত্র সাহায্যে দেখা দেবা। ডান দিকে দেখো, আমরা ছোটোবেলায় কিন্তু পড়ে আসছিলাম যে এই 0 থেকে ডান দিকে যে মানগুলো হয় সেগুলো আমাদের কি হয়? 1 2 3 হয়। বাম দিকে যেগুলো হয় সেগুলো আমাদের কি হয়? ঋণাত্মক হয়। ডান দিকে গেলে ধনাত্মক, বাম দিকে গেলে কি? ঋণাত্মক। সেক্ষেত্রে দেখো এটা আমাদের মেইন লাইন, এখান থেকে ডান দিকে যেগুলো মান পাবো সেগুলো প্লাস, এদিকে যেগুলো পাবো সেগুলো কি? মাইনাস। তো দেখো হরিজন্টাল ফোর্সগুলো আমাদের কি? হরিজন্টাল ফোর্স হচ্ছে কোনগুলা? এই আনুভূমিক যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স। দেখো এদিকেও গেছে আনুভূমিক, এটাও আমাদের হরিজন্টাল ফোর্স, এদিকে গেছে আনুভূমিক, এটাও আমাদের হরিজন্টাল ফোর্স, এদিকে গেছে আনুভূমিক, এটাও হরিজন্টাল ফোর্স। এটা কি হরিজন্টাল ফোর্স হবে? এটা কি করছে? লম্বিক, নিচের দিকে গেছে বা উপরের দিকে যাই হোক, এটা আমাদের ভার্টিক্যাল ফোর্স। আর যেগুলো আনুভূমিক গেছে সেগুলো হরিজন্টাল ফোর্স। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স। ওকে, তো দেখো আমরা একটা একটা করে হরিজন্টাল ফোর্সের সমষ্টি আমরা নির্ণয় করতেছি না, সবগুলো হরিজন্টাল ফোর্স কি করব? যোগ করব। তো সামেশন হরিজন্টাল ফোর্স কি করব? এখান থেকে শুরু করি। এখান থেকে কোনটা? এইটা হচ্ছে আমাদের কি? হরিজন্টাল ফোর্স। কত? 150 cos 30 ডিগ্রি, 50 cos 30 ডিগ্রি প্লাস আমরা কি করতেছি? হরিজন্টাল ফোর্সের সমষ্টি, তার মানে সবগুলো যোগ করে দেবো। তাহলে একটা গেল। এইখান থেকে এটা হচ্ছে আমাদের কি ফোর্স? হরিজন্টাল ফোর্স। কত আসে? 100 প্লাস, দেখো এটাও আনুভূমিক গেছে, এটাও আমাদের হরিজন্টাল ফোর্স। কত? 160 sin 60 ডিগ্রি, যেহেতু এদিকে জায়গা নাই আমরা নিচে লিখি, প্লাস কত? তোমরা কিন্তু খাতার ডাইন সাইডে লিখবা, আমার জায়গা নেই জন্য আমি নিচে লিখতেছি। প্লাস হচ্ছে কত? 160 cos sin 60 ডিগ্রি প্লাস কি? আর ওদিকে আমাদের বল আছে নাই, আমরা তো এটা লিখলাম। এখন হচ্ছে এই দিকের পালা, এদিকে এই মেইন লাইন থেকে বাম দিকে আসলে কি হয় আমরা জানি। বাম দিকের মানগুলো নিলে আমরা কি করব? মাইনাস দেব। মাইনাস কত আমাদের? 100। ওকে, আর ওদিকে মান আছে নাই। দেখো আমি যে ম্যাথটা করাইতেছি এগুলার কিন্তু হুবহু যে এটা আসবে সেটা না, এর কিন্তু চিত্রেরও পরিবর্তন থাকতে পারে। কীরকম? দেখো এর কিন্তু এদিকেও বল থাকতে পারে, এদিকেও বল থাকতে পারে। এগুলোকে তোমরা কি করবা? এগুলোকেও কি করবা? কি বলে রে, এগুলো মনে হারে গেলাম নাকি। এগুলোকে উপাংশে বিভক্ত করবা। কি করবা? উপাংশে বিভক্ত করবা। কিরকম ভাবে? এরকম ভাবে। আর এটা থাকলে এটা যেটাই মান থাকুক না কেন, যদি আমাদের 100 থাকে, এটাকেও যদি এটার কোণের মানও কিন্তু দেওয়া থাকবে, তো এটা যদি 30 ডিগ্রি হয় তো দেখবা এই যার সাথে কোণ থাকবে সেটা cos θ, তার মানে 100 দিয়েছে cos θ, থিটার মান 30 ডিগ্রি এরকম। দেন আছে এটা যার সাথে কোণ নাই সেটা হচ্ছে আমাদের sin θ, তাহলে 100 দিবা। 100 এটা কি? sin θ। যদি আমাদের এখানে যদি এরকমভাবে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এভাবে উপাংশে বিভক্ত করতাম, আর মানগুলো এভাবে বসা দিয়ে এটা তখন কি হইতো? এটা আরও আমাদের মান এখানে বাড়তো। এটা আমাদের কি হইতো?
ভার্টিক্যাল ফোর্স হইতো না, তখন আমরা আরও সমষ্টি দিয়ে এটাকে ভার্টিক্যাল ফোর্সের মানগুলো লিখতাম। দেন হচ্ছে এদিকে হরিজেন্টাল ফোর্স হইতো না, হরিজেন্টাল ফোর্স আমরা আরও লিখতাম এখানে, সরি এটা তো ভার্টিক্যাল গেল, এখানে হরিজেন্টাল লিখতাম। তো আমাদের এই চিত্রে যেহেতু আমাদের আর বাড়তি কোনো বলের মান দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমরা এই মানগুলা মিশিয়ে দিতেছি। তোমার বোঝার ক্ষেত্রে কিন্তু এটা দিলাম, আমি যেটা করে দিয়েছি হুবহু সেটা আসবে সেটা কিন্তু না। তো দেখো এখন কথা হচ্ছে আমরা কি বের করতেছি, আমরা হরিজেন্টাল ফোর্সের সমষ্টি বের করতেছি। ডান দিকে যেগুলো ছিল সবগুলো নিয়ে প্লাস করছি, বাম দিকে শুধু আমাদের একটা মান আছে, সেটা আমরা কি করছি মাইনাস করে দিয়েছি। এখন আমরা প্লাস মাইনাস করব। হরিজেন্টাল ফোর্স কত, আমরা শুরুতে এই এর মান বের করে নিই, কত cos 30 মান বের করে নিয়ে ড্যাশের সাথে আমরা গুণ করে দেব। cos 30 গুণ হচ্ছে আমাদের 150, কত আসে 129 পয়েন্ট। আমি একবারে যোগ করে দিতেছি, দেখো আমি একবারে তোমাদের ক্যালকুলেশন করে দিতেছি, তোমরা আশা করি এতটুকু বুঝতে পারবা, সমস্যা নেই। 100 দেন এটার মান, তারপর হচ্ছে আমরা 100 যোগ করে দিতেছি, 100 তারপর হচ্ছে আমাদের কত যোগ হচ্ছে তোমরা আলাদা আলাদাভাবে বের করে নিবা, কিন্তু আমি একবারে করে দিতেছি দেখো। আর যদি একবারে তোমরা করতে চাও তাহলে হচ্ছে ব্র্যাকেট ইউজ করবা, 100 দেওয়ার পর প্লাস দিয়ে কি দেবা ব্র্যাকেট দেবা, ফার্স্ট ব্র্যাকেট 160 কত আমাদের সাইন 60 ডিগ্রি, ওকে কত আসে 368.46 মাইনাস হচ্ছে আমাদের কত 100, কত আসে 268, কত আসে আমাদের ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি কত আসে 268.46, সরি 467, এতটুকুই নিলে এনাফ, আমরা এটাকে 8 লিখতে পারি। এত কি কেজি আমাদের, এগুলো হচ্ছে আমাদের একটা করে বল, এত কেজি। তো দেখো আমরা কি পাইলাম, ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি পাইলাম, হরিজেন্টাল ফোর্সের সমষ্টি পাইছি। এখন আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে একটা সূত্র আছে, লব্ধির মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আছে, সেই সূত্রের মধ্যে এই মানটা বসাই দিলে আমাদের অঙ্ক কমপ্লিট, বুঝছো? তো দেখো আমি মানগুলা বসাই দিচ্ছি, সূত্রগুলা আপনাদের বারবার বলতেছি যে তোমাদের তো এ বিষয়ে বেসিক দেওয়া হয়নি, সূত্রগুলো আগে বোঝাই দেওয়া হয়নি। এই অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের দেখো সূত্র এখানে আসতেছে, আমি সূত্রটা করে দিতেছি, তোমরা সাথে সাথে মুখস্থ করে নিবা, ওকে? আর তোমরা হচ্ছে এইটা আশা করি তুলে নিয়েছো, এটা তুলে নেওয়ার পর 2-1বার যদি প্র্যাকটিস করো, আরও ভিন্ন ধরনের অঙ্ক করো, তাহলে হচ্ছে তোমাদের এক্সামে গিয়ে খুব সহজ হবে। তো দেখো আমাদের ভার্টিক্যাল ফোর্স আর হরিজেন্টাল ফোর্সের মানটা লাগবে, সেটা আমি এখানে নোট করে রেখে এটা মিশাই দিই। সামেশন হরিজেন্টাল ফোর্স কত হচ্ছে আমাদের, হরিজেন্টাল ফোর্স হচ্ছে 268.468 আর হচ্ছে ভার্টিক্যাল ফোর্স হচ্ছে কত আমাদের 55, ওকে? তো দেখো আমি এটা মিশিয়ে দেই, সুন্দর করে মিশিয়ে দিয়ে সুন্দর করে তোমাদের এখন সূত্রটা দেখাই। কি চাইছে আমাদের, প্রশ্ন চাইছে কি দেখো, প্রশ্ন চাইছে লব্ধির বলের মান ও দিক। এই বলের মান ও দিক বের করতে গিয়ে আমরা এতক্ষণ এত যুদ্ধ করলাম, বুঝছো? এখন দেখো এই অসংখ্য বলের ক্ষেত্রে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স 1 ভালো করে পড়ছো, একটা বিষয় সেখানে লক্ষ্য করবা, সেখানে আমাদের কিন্তু 2টা বল ছিল, এরকমভাবে 2টা বল ছিল, পি আর কিউ, দেন হচ্ছে বলের লব্ধি ছিল আর। এই 2টা বলের ক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলতো। তো সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করছিলাম, লব্ধির মান ছিল আর ইকুয়াল রুট ওভার কি ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা।
আর লব্ধির মান নির্ণয়ের সূত্রটা কি ছিল, এরকম tan আলফা কি ছিল, হচ্ছে কিউ সাইন থিটা ডিভাইডেড পি প্লাস কস সাইন থিটা, এরকম ছিল। লব্ধির মান এবং বল নির্ণয়ের ক্ষেত্রে, দিক নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিকের সূত্রের বেলা এরকম, শুধু যখন দুইটা বল ছিল তখন আমরা এই সূত্রের মাধ্যমে লব্ধির মান এবং দিক নির্ণয় করছি। আর এখন হচ্ছে এদিকে হচ্ছে অসংখ্য বল, এখানে কতগুলো বল, আমাদের দুইটা বল, কোনো দুইটা বল না, আমাদের অসংখ্য বল। এই অসংখ্য বলের ক্ষেত্রে লব্ধির মান এবং দিক নির্ণয়ের আলাদা সূত্র আছে। দেখো আমি সূত্রটা লিখে দিচ্ছি, দেখো সূত্রটা আমি সুন্দর করে লিখিয়া দেই। দেখো খুব সহজ, তেমন কঠিন না। সেটা হচ্ছে এই অসংখ্য বলের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের আর ইকুয়াল রুট ওভার এই যে হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স যে সমষ্টি বের করছি তার উপর স্কয়ার, বর্গ। কীরকম, রুট ওভার সামেশন ভার্টিক্যাল ফোর্স প্লাস হচ্ছে সামেশন হরিজন্টাল ফোর্স। এই দেখো এই মানগুলো আমরা বের করে নিলাম না, দেখো এই মানগুলো কি হচ্ছে আমরা শুরুতে বের করে নিছি। এই লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সুন্দর করে এই মানগুলো আগে কি করছি, বের করে নিচ্ছি, বুঝছো? আর তোমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা একটু মুখস্থ করে নাও। এটা হচ্ছে আমাদের অসংখ্য বলের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয়ের সূত্র, যেটা আমাদের প্রশ্ন চাইছে। কি বলছে, লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এইটা, সুন্দর করে তোমরা খাতায় উঠায় নিয়ে মুখস্থ করো, বুঝছো? তো এখনই তোমরা, আমি কয়েক সেকেন্ড দিলাম, তোমরা তাড়াতাড়ি মুখস্থ করো। তো তোমরা 5 সেকেন্ডের মধ্যে কয়েকবার পড়ো, পরে মুখস্থ করে নাও। আশা করি তোমাদের মুখস্থ হয়েছে। এটা ছিল কি, লব্ধির মান নির্ণয়ের সূত্র। তো এখন মানগুলা যেহেতু আমরা বের করে নিয়েছি, এই মানগুলা সুন্দর করে এখানে আমরা বসায় দেব। কি করব, এই মানগুলা এখানে আমরা সুন্দর করে বসায় দেব। দেখো এটা আমাদের এখন লাগতেছে না। ভার্টিক্যাল ফোর্স আমরা কত বের করছি, 55। ভার্টিক্যাল ফোর্সের মান কত পাইছি আমরা, 55। তারপরে স্কয়ার প্লাস হরিজন্টাল ফোর্সের মান কত পাইছি, 268.464, তারপর স্কয়ার। দেখো এখানে 55-এর উপর বর্গ করলে, 55-এর উপর বর্গ করলে আসে 3025 প্লাস হচ্ছে 268 পয়েন্ট সামথিং, তারপর বর্গ করলে 268.464 এর উপর বর্গ করলে আসে 72,091, 72,071। এইগুলা মান তোমরা বসাইতে কম বেশি করো না, তাহলে কিন্তু অ্যান্সার তোমাদের ভুল আসবে, বুঝছো? মানগুলা একুরেট নিবা, একুরেট নিয়ে বসাই দিবা। তাহলে এটাকে আমরা যোগ করে বর্গমূল করব, বর্গমূল করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের লব্ধির মান। তাহলে দেখো এখানে আমি যোগ করে দিচ্ছি, যোগ হচ্ছে 3025, তাহলে কত আসে, 75,097.91, 75,097.91। ওকে, এটা আমরা বর্গমূল করে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের লব্ধির মান। রুট ওভার অ্যান্সার কত আসে, 274.03। অ্যান্সার কি আমাদের ঠিক আছে? হ্যাঁ দেখো অ্যান্সার কত আছে, 274. আমার কত আছে, আমাদের হচ্ছে 274.03। আর বইয়ে হচ্ছে আমাদের আছে কত,
বই আছে 274.04, এটা কোনো ব্যাপার না, 0 পয়েন্টের এই পয়েন্টের পর একটু কম বেশি হতেই পারে, এদিকে আমার মানটা ঠিক থাকলেই এনাফ। ওকে, 274.03 তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখো, আমাদের বইয়ের সাথে হুবহু মিলে গেছে। এখন আমরা কি বের করব? এখন হচ্ছে আমরা লব্ধির দিক নির্ণয় করব। ওকে, লব্ধির মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের এটা, তোমরা সুন্দর করে মুখস্থ করিয়ে নাও। এখন আমরা লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা আমাদের সূত্র আছে, এটাও সুন্দর করে মুখস্থ করে নেবা। ধ্যান হচ্ছে আমরা লব্ধির দিক নির্ণয় করবো। দেখো, লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের tan আলফা ইকুয়াল কি আমাদের ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড কি হরিজন্টাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি ডিভাইডেড হচ্ছে হরিজন্টাল ফোর্সের সমষ্টি। তাহলে কি এটা কি আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। কি এটা লব্ধির দিক নির্ণয়ের সূত্র। তাহলে তোমরা একটু মুখস্থ করে নাও, তাড়াতাড়ি খাতায় নোট করো এবং মুখস্থ করো। এটা গেল আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। দিক নির্ণয়ের সূত্র কি? tan আলফা ইকুয়াল ভার্টিক্যাল ফোর্সগুলোর সমষ্টি ডিভাইডেড হরিজন্টাল ফোর্সগুলোর সমষ্টি। আমরা কিন্তু ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি এবং হরিজন্টাল ফোর্সের সমষ্টি আমরা কি করছি? বের করে নিয়ে আসি। তো এখন আমরা শুধু মানগুলো বসাই দিলে আমাদের বের হয়ে আসবে। ওকে, তো দেখো আমরা টেনটাকে ওদিকে নিয়ে যে কি করব, ট্যান ইনভার্স হবে, এদিকে গুণ আছে, ওদিকে যে কি হবে আগরে আমাদের ট্যান ইনভার্স হয়ে যাবে। এবার আমাদের ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি হচ্ছে 55 আর হরিজন্টাল ফোর্সের সমষ্টি হচ্ছে আমাদের কত? 268.464। বুঝছো? তো দেখো 55কে 268 পয়েন্ট সামথিং দিয়ে ভাগ করো, কত আসে? 55 আর 268 পয়েন্ট হচ্ছে 464 ভাগ করলে আসে হচ্ছে তোমার কত? 0.10 ইনভার্স 0.2 কত আসে? 204। এখন tan ইনভার্সের মান যত এটাকে ক্যালকুলেশন করলে যত আসবে সেটা হচ্ছে আমাদের লব্ধির দিক। দেখো এটাও আবার অনেকে ভুল করে, যারা ক্যালকুলেটর আগে থেকে ইউজ করে না, tan ইনভার্সটা তুলতে পারে না। দেখো এখানে তোমাদের tan দেওয়া আছে, আমি একটু দেখাই দিই। এই যে এখানে তোমাদের ট্যানটা যে দেওয়া আছে, এই যে এখানে কর্নারে দেওয়া আছে ট্যান, এটা ট্যান দিলে শুধু ট্যানের মানটা আসবে। কিন্তু তোমরা হচ্ছে যদি শিফট সাব দাও, এই যে শিফট হচ্ছে এই কর্নারে, এটা হচ্ছে শিফট। তো তোমরা যদি শিফট সাব দিয়ে এই ট্যানে সাব দাও তাহলে আমাদের ট্যান ইনভার্সের মান আসবে। দেখো যে এখানে আছে ট্যান ইনভার্স যে মানটা আসে সেটা আমরা বসাই দেবো। কত মান আছে? 0.204। কত আসে আমাদের? 11.530। 11.530 এটা কি ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের লব্ধির দিক। বুঝছো? দেখো আমরা বইয়ের সাথে মিলাই। হ্যাঁ, লব্ধির দিক আমাদের কত হচ্ছে? বই আছে 11.58, আমাদের কত হচ্ছে? 53। এটা কোনো ব্যাপার না, বুঝছো? পয়েন্টের পর একটু মান কম বেশি হতেই পারে। তো এই ছিল আমাদের ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্সের যে ম্যাথটা। এটা হচ্ছে তোমাদের 100% থাকবেই, তোমরা একটু মনোযোগ সহকারে ভালোভাবে করবা। আর হুবহু যে এটা আসবে আমি কিন্তু সেটা বলতেছি না, তোমাদের আরও বলের মান দিতে পারে, এদিক দিয়ে দিতে পারে, এদিক দিয়ে দিতে পারে। ওগুলোকে তোমরা কি করবা? উপাংশে বিভক্ত করে এই এদিকে যেগুলো আসবে সেগুলো তোমার হচ্ছে হরিজন্টাল ফোর্স, আর অনুভূমিক যেগুলো আসবে দেন হচ্ছে উলম্বিক হলে সেগুলো আছে তোমার ভার্টিক্যাল ফোর্স। এগুলাকে সুন্দর করে ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি এবং হরিজন্টাল ফোর্সের সমষ্টির সময় প্লাস মাইনাস করে সুন্দর করে মান বের করে এই সূত্র দুটা তোমরা অবশ্যই মুখস্থ করে নাও। এখন এই সূত্র দুটা মান বসাই দেবা, অঙ্ক সলভ। ওকে, তো এখন আমরা আর একটা অঙ্কয় চলে যাব। দেখো কোনটা করা যায় দেখি একটু। তো এখন আমি লেমির সূত্র দিয়ে একটা অঙ্ক করাইতাম। তার আগে আমাদের
লেমির সূত্রের প্রমাণটা একটু দেখে নিই। লেমির সূত্রের প্রমাণটাও কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আসার সম্ভাবনা 99%। তো এক্ষেত্রে আমরা শুরুতে লেমির সূত্রের প্রমাণটা দেখে নিই, দেন হচ্ছে লেমির সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। ওকে, তো লেমির সূত্রটা আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা লেমির সূত্রটা কি করব, প্রমাণ শিখব। ওকে, তো দেখো লেমির সূত্রটা কি সেটা আমি আগে বোর্ডে লিখে দিই। লেমির সূত্রটা হচ্ছে, লেমির সূত্র দেখো, লেমির কি সূত্র, লেমির সূত্রটা কি, লেমির সূত্রটা ছিল কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল, দেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল একটি সাম্যাবস্থার সৃষ্টি করলে, তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান অপর দুটির, কি বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান অপর দুটির অন্তর্গত কোণের মান অপর দুটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। সাইনের কি সমানুপাতিক, এটা হচ্ছে লেমির সূত্র। কি বলছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান অপর দুটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এটাও কিন্তু আমাদের অতি সংক্ষেপে আসতে পারে, তোমরা মুখস্থ করে নিও। লেমির সূত্রটা এরকম, এই সূত্রটা কি, লেমির সূত্রটা হচ্ছে কি আমাদের p ডিভাইডেড সাইন আলফা ইকুয়াল কিউ ডিভাইডেড সাইন বিটা ইকুয়াল হচ্ছে আমাদের আর ডিভাইডেড সাইন গামা। এইটা হচ্ছে লেমির সূত্র। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করে দেখাইতে হবে। এটা আমাদের হচ্ছে রচনামূলকে আসতে পারে, রচনামূলকে না আসলে আমাদের সংক্ষিপ্ত থাকবে, এটাও আমরা 100% সিউরিটি দিতে পারি। ওকে, তো এখন আমরা এই সূত্রটার কি করব, প্রমাণ শিখব। তো দেখো আমরা চিত্রের মাধ্যমে যে বিষয়টা বোঝার চেষ্টা করি। কি বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করছে। তো এইটা হচ্ছে আমাদের তিনটা বল, পি কিউ আর হচ্ছে আমাদের তিনটা বল একটি ও বিন্দুতে সাম্যাবস্থার সৃষ্টি করছে। তো এখানে সাম্যাবস্থাটা কি, সাম্যাবস্থাটা হচ্ছে কোনো বস্তুর স্থির অবস্থান। তো আমাকে এই ডান দিক থেকে বাম দিক থেকে এবং সামনে থেকে আমাদের কি টানতেছে, ডান দিক থেকে বাম দিক থেকে এবং সামনে থেকে আমাকে টানতেছে, কিন্তু আমি ডান দিকেও যাচ্ছি না, বাম দিকেও যাচ্ছি না, সামনের দিকেও যাচ্ছি না। তারা কিন্তু প্রতিনিয়ত আমাকে টানতেই আছে, আমি কোনোখানেই যাচ্ছি না, আমি স্থির অবস্থানে আছি। এই স্থির অবস্থানটা মূলত হচ্ছে আমাদের সাম্যাবস্থা। তো কি বলছে এখানে, সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান, অর্থাৎ এদের যে একটা মান রয়েছে, এই প্রত্যেকটির মান এদের অন্তর্গত কোণের, এই দেখো এই পি এর হচ্ছে বিপরীত কোণ হচ্ছে আমাদের কি, এটা থেকে ধরি আলফা, আর এর বিপরীত কোণ আমরা ধরি কি, কিউ এর বিপরীত কোণ ধরি পি এর বিপরীত কোণ হচ্ছে আলফা, কিউ এর বিপরীত কোণ হচ্ছে আমরা ধরি গামা, এবং আর এর বিপরীত কোণ কি, বিটা। কিউ এর বিপরীত কোণ বিটা, আর এর বিপরীত কোণ কি, গামা। আমি এগুলো একটু মিশাই দেই, তো এখন দেখো, এখন আমরা লেমের সূত্র প্রমাণ ক্ষেত্রে চিত্রটা একটু মডিফাই করে নিই। সেটা কীরকম, যে এই বাহুটিকে আমরা একটু পিছনের দিকে বর্ধিত করে নিই, নিলাম। এখন হচ্ছে আমি এই বাহুটা সমান করে এদিকে একটু কেটে নিই, দেন এই বাহুটা সমান করে
এই দুটো একটি কেটে নিই। এখন দেখো এটা একটা আমাদের আয়ত সৃষ্টি হয়েছে। তাহলে আয়তের এই বাহুটা সমান, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ এটা পি হলে এটাও পি, এটা কিউ হলে এটা আমাদের কি কিউ। ওকে, তো দেখো এটাকে আমরা একটা মান দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে এ বি ও সি। তো এখন দেখো এখানে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এইখানের মধ্যে আমরা কি করব, দুটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ নিয়ে এই একটা ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান আমরা বের করে নেব। প্রত্যেকটি কি করব, কোণের মান বের করে নেব। এইখানে দেখো এ বি ও এবং বি ও সি দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এর মধ্যে আমরা এ বি ও ত্রিভুজটা নেব এবং এর প্রত্যেকটা কোণের মান বের করব। তো দুটা কোণের মান আমরা খুব ইজিলি বের করতে পারবো। এই তৃতীয় কোণের মানটা ওটা একটু টেকনিকাতে আমরা কি করব, বের করব। তো দেখো এখন আমরা সুন্দর করে লিখব যে, মনে করি, দেখো সমাধান এভাবে লিখবা, মনে করি তাহলে এখন দেখো মনে করি পি কিউ আর, মনে করি পি কিউ ও আর তিনটি বল এই ও বিন্দুতে ক্রিয়া করে। কি করে? ও বিন্দুতে ক্রিয়া করে। পি কিউ আর এই তিনটি বল ও বিন্দুতে ক্রিয়া করে এবং এদের বিপরীত কোণগুলো, এবং এদের এই যে পি কিউ আর এর এবং এদের বিপরীত কোণগুলো কি কি দেখো, পি এর বিপরীত কোণ কোনটা? পি এর বিপরীত কোণ হচ্ছে আমাদের এই যে আলফা। পি এর বিপরীত কোণ কত? আলফা। এবং কিউ এর বিপরীত কোণ কত? কিউ এর কি বাহু এটা, এর বিপরীত কোণ হচ্ছে আমাদের কোনটা? এইটা কত? বিটা। এবং আর এর বিপরীত কোণ কোনটা? এইটা। এটা কি ছিল আমাদের? গামা। আর এর বিপরীত কোণ কি? গামা। এখন আমরা এই চিত্র হতে এই এ বি ও চিত্রের মধ্যে আমরা এর কোণগুলা বের করব। দেখো শুরুতে আমরা এই কোণটা বের করি। দেখো বি ও এর কোণ বের করি। তো চিত্র হতে ত্রিভুজ কি আমাদের এ বি ও, কি বলছি? ত্রিভুজ এ বি ও দেখো এই বাহুটা সমান আমাদের এই বাহুটা। তাহলে আমরা লিখতে পারি না যে বি ও, কি লিখবো? বি ও ইকুয়াল এই বাহুটা সমান এই বাহুটা না, বি ও সমান আমাদের এসি সমান বি এর মান কি দেওয়া আছে? পি। তাহলে বি ও সমান এসি সমান কি আমাদের এই বাহুটা পি হলে এই বাহুটাও পি, তার মানে এখানে লিখতে পারি পি। দেন হচ্ছে এই বাহুটা সমান আমাদের এই বাহুটা। তাহলে আবার হচ্ছে এ বি, অর্থাৎ এ বি ইকুয়াল হচ্ছে সিও, ইকুয়াল কি? সিও ইকুয়াল এ বির বা সিওর মান কত আমাদের? কিউ। কত? কিউ। দেন দেখো উপরে নিচে জায়গা নেই, উপরে আমি একটু মিশাই দিই। দেখো এখানে আমরা কি করতেছি, এই ত্রিভুজটা তিনটা কোণেরই আমরা মান বের করব, কোণের মান বের করবো। সেক্ষেত্রে শুরুতে আমরা বি ও এর মান বের করব। কি করব? কোণ বি ও এ ইকুয়াল, দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো,
এইটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। কি এটা? সরলরেখা। আর সরল কোণের মান আমরা কত জানি? এইটুক থেকে এইটুকের মান, এইটুক থেকে এইটুকের মান কত? সরল কোণের মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো সরল কোণের মান কত আমাদের? 180 ডিগ্রি। তার মধ্যে এইখান থেকে এইটুকের মান কত দেওয়া আছে আমাদের? বিটা দেওয়া আছে। কত দেওয়া আছে? বিটা দেওয়া আছে। তাহলে আমাদের এই কোণটার মান বের করতে চাই, বি ও এ, অর্থাৎ এই কোণটা, এই কোণটুকুর মান বের করতে চাই। তাহলে আমাদের সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বিটার মানটা বাদ দিলে আমরা বি ও এ অর্থাৎ এই কোণটার মান বের করতে পারবো না? অবশ্যই পারবে। তাহলে কী করবো আমরা? এই যে আমাদের সরল কোণ রয়েছে, এই সরল কোণ থেকে সরল কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি, মাইনাস করে দেবো আমরা বিটার মানটা, এইটুকুর মানটা কী করবো? মাইনাস করে দেবো। তাহলে আমরা এইটুকুর মান পেয়ে যাবো, এইটুকুর মান পেয়ে যাবো। ওকে, তাহলে বি ও এ, কোণ বি ও এ সমান কি লিখতে পারি আমরা? তাহলে 180 ডিগ্রি মাইনাস বিটা। ওকে, কি লিখলাম? 180 ডিগ্রি মাইনাস বিটা। হ্যাঁ, তাহলে দেখো আমরা ত্রিভুজ বি ও এ এর মান বের করলাম। সেটা কীরকম ছিল? আমাদের এইটুক আংশিক একটা চিত্র দেখাচ্ছি আমি। আমাদের এইটুক ছিল কি? বিটা। ত্রিভুজের এইটুকের মান আমরা কী করছি? বের করছি। কীভাবে? সেটা হচ্ছে যে আমাদের ছিল সরলকোণের পরিমাণ ছিল আমাদের 180 ডিগ্রি। সেটা থেকে আমরা বিটার মানটা বের করে বাদ দিচ্ছি সেটা, তাহলে আমাদের এই কোণটুকুর মান বের হয়ে আছে। ওকে, তাহলে এখন দেখো এখন হচ্ছে আমরা এ কোণের মানটা বের করব। কিভাবে? বি এ ও এর মানটা বের করব। সেটা কিভাবে? এখানে এবার এইখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাদের এদিকে আসো, এই এ ও সি ত্রিভুজটার ক্ষেত্রে আসো। দেখো এইখানেও আমাদের হচ্ছে, এখানেও আমাদের এ ও সি, এই এ ও সি এই কোণটা আমরা যদি বের করতে পারি, খুব এই কোণটার আলোকে আমরা এই কোণটা বের করতে পারবো। কিভাবে? দেখো এইখানে হচ্ছে, এইখানে দিই, এই কোণটা হচ্ছে আমাদের এই কোণ, আর এই কোণটা হচ্ছে আমাদের এই কোণ। দেখো এই কোণটার মান যদি আমরা বের করতে পারি, অর্থাৎ এই কোণটার মান, এই কোণটা হচ্ছে আমাদের এইটা কোণ, এই কোণের মান যদি বের করতে পারি, তাহলে এই কোণের মান বের করতে পারবো না? এটা কি আমাদের একান্তর কোণ? কি এটা? এটার একান্তর কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণটার মান, অর্থাৎ এই কোণটার মান যদি আমরা বের করতে পারি, তাহলে খুব সহজে এই কোণটার মান অর্থাৎ এই কোণটার মান তো বের করতে পারবো। বুঝছো? তাহলে এই কোণটার মান আমরা কীভাবে বের করবো? সেমভাবে এইভাবে বের করবো। দেখো এটা হচ্ছে সরলরেখা, এটা হচ্ছে হচ্ছে আমাদের কত? 180 ডিগ্রি। তাহলে সম্পূর্ণটা যদি আমাদের 180 ডিগ্রি হয়, আর এইটুকুর মান আমাদের কত দেওয়া আছে? অর্থাৎ এইটুকুর মান দেখো আমাদের আলফা দেওয়া আছে। কত দেওয়া আছে? আলফা দেওয়া আছে। তাহলে সম্পূর্ণটা হচ্ছে 180, এইটুকু হচ্ছে আমাদের আলফা। তাহলে এটুকুর মান কি হবে? এটুকুর মান হবে ভাইয়া, এই 180 থেকে যদি আলফার মানটা বাদ দিই, তাহলে আমাদের এইটুকুর মান আসবে। এইটুকু কত আসে? 180 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ এইটুকুর মান, এটুকু আমাদের কত আসে? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে দেখো তো, এইটার একান্তর কোণ আমাদের এইটা না, এইটার একান্তর কোণ এইটা, এটার একান্তর কি? এইটা। তাহলে দেখো এইটা যদি আমাদের 180 ডিগ্রি আলফা হয়, তাহলে এটাও আমাদের হচ্ছে কি? 180 ডিগ্রি মাইনাস আলফা। কি? 180 ডিগ্রি মাইনাস কি? আলফা। তাহলে আমরা লিখতে পারি না, দেখো তো এভাবে লিখতে পারি না যে, আমরা এভাবে লিখতে পারি না যে কোণ এ ও সি, কোণ এ ও সির মান কত পাইছি আমরা? এ ও সির মান কত পাইছি? 180 ডিগ্রি মাইনাস আলফা। আর এই কোণটা সমান, কোণ এ ও সি এর একান্তর কোণ হচ্ছে আমাদের এইটা। তাহলে কোণ কি? বি এ ও। তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা সমান লিখতে পারি না, যেহেতু কোণ এই এ ও সি একান্তর কোণ হচ্ছে আমাদের এটা। তাহলে বি এ ও, কোণ বি এ ও ইকুয়াল কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। কত পেলাম? ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস কি আমাদের? আলফা। কেমন 180 ডিগ্রি মাইনাস আলফা আসলে? বুঝছো তো? দেখো এই যে আমরা প্রথমে যে বের করলাম, এদিকে যে এই কোণটার মান বের করলাম, সেমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে
এইটুকু মান বের করছি, আর এটার একান্তর কোণ হচ্ছে এইটা, এইটার একান্তর কোণ হচ্ছে আমাদের এইটা। তাহলে এইটা যদি এইটার মান যত হবে এইটার মান তত হবে না। সেক্ষেত্রে আমরা কি লিখলাম, এই কোণটা সমান এই কোণটা কি লিখছি, কোণ এ ও সি, কোণ এ ও সি ইকুয়াল এই কোণের সমান এই কোণটা না, তাহলে কোণ বি ও এ ইকুয়াল কত আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে দেখো তো আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছি না, এ বি ও এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছি না। তাহলে এই ত্রিভুজের আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু তিনটা কোণের মান কি করব, বের করব। তার মধ্যে দুইটা কোণের মান পাইলাম, কোনটা বি ও এ আছে কত 180 ডিগ্রি মাইনাস বিটা, এইটুকুর মান 180 ডিগ্রি মাইনাস বিটা। আর একটা পাইলাম কোনটা বি এ ও এইটুকুর মান পেলাম, এইটুকু হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি মাইনাস আলফা। তো এখন দেখো এই ত্রিভুজটার মান, এই কোণটার মান, বি কোণের মান আমরা সহজে বের করতে পারবো না। কিভাবে? আমরা জানি কি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে দেখো এই 180 ডিগ্রি থেকে 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণ যদি আমরা বাদ দিই তাহলে আরেকটা কোণের মান আমরা বের করতে পারবো না। অবশ্যই পারবো ভাইয়া। তাহলে দেখো, তাহলে এখানে দেখো আমরা এই ত্রিভুজটা এই কোণটার মান বের করবো, বি কোণের মান বের করবো। কোন কোণের মান? কোণ এ বি ও। কি করবো? কোণ এ বি ও এর মানটা বের করব। ইকুয়াল হচ্ছে কত, 3 কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। সেইখান থেকে বিয়োগ করবো এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ কোণ বি এ ও মাইনাস হচ্ছে কোণ এ ও সি। কি বুঝছো তোমরা? কি করলাম এখানে, আমরা ত্রিভুজের 3টা কোণে আমরা কি বের করব, সেক্ষেত্রে 2টা কোণের পাইছি, একটা হচ্ছে এ বি ও এ, আর হচ্ছে বি এ ও। এই 2টা কোণ আমরা বের করছি। এখন 3য় নাম্বার কোণটা বের করব। সেক্ষেত্রে কি করলাম, 3 কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই 2টা কোণ বাদ দিলাম, দেন হচ্ছে আমাদের বি কোণের মান বেড়ে আসবে। ওকে, তো দেখো আমি নিচেরটুকু মিশিয়ে দিতেছি। এখন লক্ষ্য করো আমাদের এ বি ও ইকুয়াল 180 ডিগ্রি। এখানে একটা মিস্টেক হচ্ছে, বি ও এ। এখন দেখো এই বি ও এর মান আমরা এখানে বসাই দেব। বি ও এর মান কত, 180 ডিগ্রি মাইনাস বিটা, মাইনাস কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্নের কারণে এখানে কি হবে, প্লাস হবে বিটা। দেন হচ্ছে আবার এই মাইনাসের মাইনাস, কোণ হচ্ছে এ ও সি এর মান কত আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে মাইনাস 180 ডিগ্রি, এই মাইনাসের কারণে এই মাইনাসটা আমাদের কি হবে, প্লাস হবে আলফা। তাহলে দেখো এখানে আমরা 180 আর 180 ক্লোজ করে দিতে পারি না। তাহলে আমাদের এ বি ও এর মান হচ্ছে কত আমাদের কত আসে আমাদের, আলফা প্লাস বিটা মাইনাস কি 180 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমরা 3টা কোণের মান পেয়ে গেলাম। একটা হচ্ছে বি ও এ, অর্থাৎ বি ও এ কত আমাদের 180 ডিগ্রি মাইনাস বিটা। দেন হচ্ছে বি এ ও, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা। দেন হচ্ছে এ বি ও আলফা প্লাস বিটা মাইনাস হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 3 কোণের মান আমরা কি করলাম, পেয়ে গেলাম। তো এখন দেখো চিত্রটা এখন ইজি বিজি হয়ে গেছে, আমি একটু মিশাই দিই। দেখো চিত্রটা একটু হিজি বিজি হয়ে গেছে, এটা আমার ছিল বিটা গামা। তো এখন দেখো এই ত্রিভুজটায় তো এখন দেখো এখন হচ্ছে এই যে আমাদের একটা এখানে
বৃত্তের সৃষ্টি হয়েছে। বৃত্তের পরিমাণ আমরা কত জানি, 360 ডিগ্রি। তো দেখো এখানে আলফা, বিটা এবং গামা, এই আলফা, বিটা, গামার এখন দেখো এখন এই আলফা, বিটা, গামা সমান আমরা কত লিখতে পারি, 360 ডিগ্রি। আলফা, বিটা, গামা ইকুয়াল কত আমাদের, এটা বৃত্ত সৃষ্টি হয়েছে না, কত আমাদের 360 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এখন আমরা উভয় পক্ষ থেকে 180 ডিগ্রি মাইনাস করব। আলফা প্লাস গামা প্লাস বিটা। আগে আমরা দেখো আগে এই গামাটাকে ওদিকে মাইনাস করে দিই। কি করব, গামাটাকে এদিকে মাইনাস করে দিই। আগে কি করব, আচ্ছা এটা তো ঠিক থাকা লাগবে। আচ্ছা গামা হচ্ছে 360 ডিগ্রি। এখন দেখো এই গামাটাকে এদিকে আমরা কি করব, মাইনাস করে দেবো। এদিকে প্লাস আছে, এদিকে কি হবে, মাইনাস। দেখো এখন আমরা উপরে লিখি, নিচে আমাদের জায়গা আর হচ্ছে না। আসো লাগা যাও। এখন দেখো এখন আমরা উভয় পক্ষ থেকে 180 ডিগ্রি কি করবো, মাইনাস করবো। বা আমি এই জিনিসটাকে আগে উপরে উঠাই নিই। দেখো প্লাস বিটা ইকুয়াল আছে 360 মাইনাস কত, হ্যাঁ গামা। তো এখন উভয় পক্ষ থেকে আমরা 180 কি করব, মাইনাস করে দেব। 180 কি করব, মাইনাস করব। তাহলে 360 থেকে আমরা যদি 180 মাইনাস করি, 180 মাইনাস করি তাহলে কত থাকে, 360 থেকে 180 মাইনাস করলে আমাদের কত থাকে, 180 থাকে। 180 মাইনাস গামা। ওকে, তো এখন দেখো এখন হচ্ছে আমাদের দেখো এই যে আলফা প্লাস গামা মাইনাস 180 এর মান কত, এর মান হচ্ছে আমাদের, অর্থাৎ কোণ হচ্ছে এ বি ও, কোণ এ বি এর মান হচ্ছে আলফা প্লাস গামা মাইনাস 180 ডিগ্রি। আলফা প্লাস গামা মানে এইটুকু সমান আমরা লিখতে পারি না, কোণ এ বি ও, এইটাই হচ্ছে কোণ এ বি ও এর মান। কার মান, এটা হচ্ছে আমরা কোণ এ বি ও এর মান। দেখো আমরা আলফার সাহায্যে একটা মান বের করছি, বিটার সাহায্যে একটা মান বের করছি, এখন গামার সাহায্যে কোণ এ বি ও এর মান বের করলাম। এখন দেখো আমরা প্রমাণে চলে যাব। ওকে, আমরা তখন থেকে এই ত্রিভুজটার তিনটা কোণেরই মান বের করলাম। এখন আমরা প্রমাণে চলে যাব। দেখো তো এখন আমরা এই ত্রিভুজটার তিনটি কোণের মান পাইলাম। আর বাহুগুলো তো আমরা জানি, কি ছিল, কিউ বাহু ছিল। আচ্ছা বাহু বলতে পি কিউ আর, এগুলো তোমার শুধু বাহু না, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা বল। তো দেখো এই তিনটা ত্রিভুজের আমরা মান বের করছি, একটা বাহুর মান দেওয়া আছে। তো এখানে আমরা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করব এবং লেমের সূত্রটা প্রমাণ করব। তো ত্রিভুজের সূত্রটা কি, ত্রিভুজের সূত্র হচ্ছে আমাদের যে ত্রিভুজের একটা বাহুর মান তার বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। কি বললাম, শুধু একটা না, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান তার বিপরীত কোণের, যদি আমরা পি বাহুর ক্ষেত্রে ধরি, তো ত্রিভুজের এই পি বাহুর মান তার বিপরীত কোণটা হচ্ছে আমাদের এইটা, এই বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। ওকে, তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো আমি একটু মিশাই দিই উপরে, মিশাই দিতেছি রে, প্রত্যেকটা কোণের মানগুলো তো আমাদের লাগবে রে। যাই হোক পরে কালেক্ট করব। এখন এটাও আমাদের লাগতেছে না, এটাও মিশিয়ে দিই। কোণের মানগুলো আমি দেখো বই থেকে আলাদাভাবে তুলে নিতেছি। তো আমাদের এখানে দেখো কোণের মানগুলো কিন্তু আমাদের লাগবে। তোমার খাতায় করলে তো তোমাদের তো থাকতো, আমি তো মিশিয়ে ফেলাইছি।
দেখো আমাদের শুরুতে কি কোনটা কোন বের করছি, এইটা কোন বিও এ, হ্যাঁ কোন হচ্ছে বিও এ, এর মান আমাদের কত ছিল, কোন বিও এর মান কত ছিল আমাদের, বিও এ, সরি আমরা কি বিও এর মান বের করছি, হ্যাঁ বিও এর মান আমাদের বিও এ কত ছিল, 180 ডিগ্রি মাইনাস বিটা কি ছিল, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে বিটা, দেন কোনটার মান বের করছি, কোন বি এ ও, কোন বি এ ও এটা কত ছিল আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা কত ছিল, 180 ডিগ্রি মাইনাস আলফা। তোমরা যদি খাতায় করতে তোমাদের তো থাকতো, আমি বোর্ডে করছি তো জায়গা ছিল না, মিশাই দিচ্ছি। ওকে, আর একটা কোণ আমাদের কি ছিল, এ বি ও ছিল আমাদের কত, লাস্ট কোণটা কত বের করছি আমরা, 180 ডিগ্রি মাইনাস গামা। আমরা যে তখন থেকে হচ্ছে আমরা এই কোণগুলোর মানগুলা বের করলাম, বুঝছো, এই কোণগুলোর মান আমরা বের করলাম তখন থেকে। এখন আমরা সাইনের সূত্র প্রয়োগ করে লেমের সূত্রটা সুন্দর করে প্রয়োগ করতেছি। এই সাইনের সূত্রটা হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারের ম্যাথ যারা ভালো করে পড়ছো অবশ্যই তারা সাইনের সূত্রটা জানো। সাইনের সূত্রটা কি বললাম আমি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান তার বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। তো এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে ত্রিভুজ এ বি ও এ সাইনের সূত্রানুসারে সাইনের সূত্রটা কি ছিল, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান তার বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। তাহলে আমাদের এ বি হচ্ছে একটা বাহু, এই বাহুর বিপরীত কোণ কোনটা আমাদের, আচ্ছা আমি এই সূত্রের অনুসারে কি আসে, তাহলে এ বি বাহু, এই এ বি আমাদের বাহু ডিভাইডেড, আচ্ছা অনুপাতের কথা বলছে না, তো এ বি বাহুর বিপরীত কোণ আমাদের কত, বিপরীত কোণটা হচ্ছে কত, বি ও এ, কত আমাদের বি ও এ, এই এ বি বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান, এই সাইনের অনুপাতের সমান। তো ইকুয়াল কি লিখতে পারি, প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে আমরা লিখলাম এ বি বাহুর ক্ষেত্রে লিখবো, এখন আমরা বিও বাহুর ক্ষেত্রে লিখবো, জায়গা হয় কেন করে দেখো আমি একটু মিশাই দেই, গিয়ে একটু ছোট ছোট করে লিখি, দেখো একবারে এখান থেকে শুরু করি। তাহলে আমরা শুধু কি লিখলাম, এ বি বাহুর ক্ষেত্রে এ বির কি আসে, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের বিও এ, এই বিও এ এর সাইনের সমান কি অনুপাতের সমান। ত্রিভুজের প্রত্যেকটা বাহু অর্থাৎ এ বি বাহু এর বিপরীত কোণ হচ্ছে আমাদের বিও সি এর বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। বিপরীত কোণ হচ্ছে বিও এ এর সাইনের অনুপাত বলতে ভাগ বোঝায়, অনুপাতের সমান। প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে আমরা এটা লিখতেছি। দেখো এখন বিও বাহুর ক্ষেত্রে কি আছে, এর বিপরীত কোণ কোনটা, বিও এ, তাহলে সাইন বি ও এ, ওকে সরি একই হয়ে গেল কেন, দাঁড়াও আমরা কি লিখলাম, এ বি বাহুর ক্ষেত্রে কোন ছিল আমাদের বি ও এ, হ্যাঁ এখন আমরা বি ও বাহুর লিখলাম বি ও, তাহলে আমাদের কোন কি আসবে, এই যে বি এ ও, আমাদের কোন কি আসবে, কোন আসবে আমাদের বি এ ও, তার কি সাইনের সমান। দেন হচ্ছে এখন আমাদের এই এসি বাহু, এসি আমাদের এটা কত কি ছিল, আর এটা মূলত বললাম কি বাহু না, এটা আমাদের একটা বলের মান, প্রত্যেকটা হচ্ছে বলের মান। তাহলে এখন এও এর বিপরীত কোণ হচ্ছে আমাদের এ ও বি, তার সাইনের সমান,
অনুপাতের সমান। কোন কি ছিল আমাদের? এ বি ও, এ বি ও। ওকে, তো এখন দেখো, এখন আমরা মান বসাই দিই। মান বসাই দিই বলতে আমাদের এ বি বাহুর মান কত ছিল? এই যে এ বি বাহুর মান ছিল আমাদের কত? কিউ, কিউ ডিভাইডেড সাইন আমাদের বি বিও এ, বিও এর মান কত? বিও এ এর মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস কত? বিটা, তাই না? 180 ডিগ্রি মাইনাস বিটা, দেন হচ্ছে বিও এর মান কত? বিওটা বি হচ্ছে আমাদের পি সাইন লিখলাম। বি এ কোন? বি এ ও এর মান কত? বি এ ও হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা, দেন হচ্ছে এ ও এর মান কত আমাদের? আর হচ্ছে আর এর বিপরীত কোনটা? এ বি ও, অর্থাৎ এ বি এর মান বসাবো। এ বি ও এর মান তাহলে কত? এ বি ও এর মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস কি? গামা। ওকে, তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি, একটু সাজাই লিখি, তোমরা এখানে বা দিবা, এখান থেকে লিখতে পারি। তাহলে পি হচ্ছে পি সাইন হচ্ছে আমাদের আলফা ইকুয়াল হচ্ছে কিউ সাইন বিটা ইকুয়াল আর সাইন গামা। ওকে, তো এটাই মূলত আমাদের এই লেমি সূত্রের প্রমাণ। তোমরা সুন্দর করে এটা নোট করে 2-1বার লিখবা, চর্চা করবা যেন ভুল না হয়। তো এটি ছিল মূলত আমাদের লেমি সূত্রের প্রমাণ। তো প্রমাণিত তোমরা সুন্দর করে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবা, সুন্দর করে নোট করে 2-1বার প্র্যাকটিস করবা, যেন হচ্ছে পরীক্ষার হলে চলে যাবে। এটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে। তো আজকে আমাদের এ পর্যন্ত। আমরা নেক্সট ভিডিও হচ্ছে 9ম অধ্যায় নিয়ে করব। দেন হচ্ছে 3য় অধ্যায়ের আর একটা ম্যাথ বাকি গেল, ওইখানে আমি ওই ম্যাথটা করাই দেবো। দেন হচ্ছে 9ম অধ্যায় ম্যাথ করবো। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।